বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাইকে স্বাগতম এই নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা মানুষের জীবন এবং আমাদের সকলের অপেক্ষমান ভবিষ্যৎ সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি, তা হল কিয়ামতের দিন। কিয়ামতের দিন হল সেই দিন যেদিন পৃথিবীর মহাপ্রলয় ঘটবে। সেই দিন হবে হিসাব ও প্রতিদানের দিন। এই দিনে সময় থেমে যাবে এবং সত্য ও মিথ্যার, আনুগত্যশীল ও অবাধ্যের মধ্যে বিচার শুরু হবে। প্রত্যেকে তার কৃতকর্ম অনুযায়ী প্রতিদান পাবে। কিন্তু এই মহান দিনে ঘটবে এমন উল্লেখযোগ্য ঘটনাগুলো কি কি? হিসাব কিভাবে হবে? এবং পবিত্র কোরআন ও হাদিসে এই দিন সম্পর্কে কী ধরনের বর্ণনা দেওয়া হয়েছে? এই ভিডিওতে আমরা কিয়ামতের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি সফরে যাব। শুরু হবে সুরে প্রথম ফু দেওয়া থেকে, তারপর পুনরুত্থান, হাসরের ময়দান, মিজান এবং সিরাতের পথ পর্যন্ত। আমরা একসঙ্গে জানব কিভাবে এই ঘটনাগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলতে পারে এবং কিভাবে এগুলো আমাদের আচরণের উপর গভীর প্রভাব রাখতে পারে। আপনি যদি এই বিষয়ে আরও জানতে আগ্রহী হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু করুন, যাতে নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। চলুন শুরু করি কিয়ামতের দিনের রহস্যময় সফর। আমাদের সঙ্গে থাকুন। কেয়ামতের ঘটনাগুলো শুরু হবে একটি মহান মুহূর্ত দিয়ে, যাকে বলা হয় সুরে প্রথম ফু দেওয়া। আল্লাহর ফেরেশতা ইসরাফিল এই দায়িত্বপ্রাপ্ত। তিনি আল্লাহর নির্দেশের অপেক্ষায় রয়েছেন। কল্পনা করুন, পুরো পৃথিবী অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। হঠাৎ একটি প্রচণ্ড শব্দ কাঁপিয়ে দেবে পুরো বিশ্ব। মানুষ অনুভব করবে পৃথিবী তাদের পায়ের নিচে কাঁপছে। সমুদ্র ফেটে পড়বে, পাহাড় ধূলিকণার মতো ভেঙে পড়বে। সবকিছু এক অরাজকতায় পরিণত হবে। এটিই হল প্রথম ফু, যাকে বলা হয় নাফখাতুল ফাজা বা ধ্বংসের ফু। এর সঙ্গে সঙ্গে সমস্ত জীবন্ত প্রাণী ধ্বংস হয়ে যাবে। কোনো পাখি উড়বে না, কোনো প্রাণী চলবে না, কোনো মানুষ শ্বাস নিবে না। পুরো পৃথিবী শূন্য হয়ে যাবে, যেন কখনো কিছু ছিল না। এরপর আল্লাহ একমাত্র জানেন কত সময় পরে তিনি দ্বিতীয় ফুঁয়ের নির্দেশ দেবেন, যাকে বলা হয় নাফখাতুল বাস বা পুনরুত্থানের ফুঁ। এই ফুঁয়ের মাধ্যমে আত্মাগুলো তাদের দেহে ফিরে আসবে এবং মানুষ তাদের কবর থেকে উঠে দাঁড়াবে আল্লাহ ডাকে সাড়া দিয়ে। দ্বিতীয় ফুঁয়ের পর সব সৃষ্টি আবার জীবিত হবে। কল্পনা করুন, কবর ফেটে মানুষ বেরিয়ে আসছে বিভ্রান্ত অবস্থায়। তারা জিজ্ঞাসা করবে, কি আমাদের ঘুম থেকে জাগালো? যেন তারা দীর্ঘ নিদ্রায় ছিল। কেউ কেউ তাদের পরিচিত মানুষদের দেখবে, কেউ হতভম্ব হয়ে তাদের প্রিয়জনদের খুঁজবে। পৃথিবী তখন সম্পূর্ণ ভিন্ন হবে, বিস্তৃত, সমতল, কোনো উঁচু নিচু ভূমি বা পাহাড় থাকবে না। এটি প্রস্তুত করা হবে এক ভয়ঙ্কর দৃশ্যের জন্য। পুনরুত্থানের পর মানুষ বড় বড় জনতার আকারে হাসরের ময়দানের দিকে অগ্রসর হবে। পরিবেশ হবে উত্তেজনায় ভরা। মানুষ ভয়ে কাঁপবে, তাদের হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হবে। সূর্য মাথার উপর এত কাছে চলে আসবে যে তার তাপ এখনকার তুলনায় 1000 গুণ বেশি হবে। কল্পনা করুন, কিছু মানুষ তাদের কৃতকর্মের ভিত্তিতে ঘামে ডুবে যাবে। কারো ঘাম পায়ের গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো বুক পর্যন্ত, আর কেউ পুরোপুরি তাতে ডুবে যাবে। এই মুহূর্তে সবাই বুঝতে শুরু করবে যে এটি একটি গুরুতর পরিস্থিতি এবং হিসাবের সময় কাছে এসে গেছে। ভয় আর আতঙ্কের মধ্যে মানুষ আল্লাহর কাছে শাফায়েতের জন্য কাউকে খুঁজতে শুরু করবে। তারা একের পর এক নবীদের কাছে যাবে। শুরুতে হজরত আদম, তারপর নূহ, ইব্রাহিম, মূসা এবং ঈসা আলাইহিমুসসালাম। প্রত্যেক নবী বলবেন, আমি নিজেই বিপদে আছি। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি এর জন্য প্রস্তুত। তিনি আরশের নিচে সিজদায় পড়ে তার উম্মতের জন্য শাফায়েত প্রার্থনা করবেন। আল্লাহ তার শাফায়েত কবুল করবেন এবং হিসাবের পর্ব শুরু হবে। হিসাবের দৃশ্যে প্রত্যেক মানুষ সরাসরি আল্লাহর সামনে দাঁড়াবে। তার কোনো কাজ গোপন থাকবে না। আমলনামা খোলা হবে এবং প্রত্যেকের জীবনের প্রতিটি মুহূর্ত বিস্তারিতভাবে তার সামনে প্রকাশ করা হবে। একটি মুহূর্ত হারিয়ে যায়নি, সব কিছু লিপিবদ্ধ। আল্লাহ বলবেন, তোমার আমলনামা পড়ো, আজ তুমি নিজেই নিজের হিসাবের জন্য যথেষ্ট। আমলনামা পড়ার পর শুরু হবে মিজানের পর্ব। এটি একটি বিশাল এবং ন্যায় বিচারপূর্ণ দাড়িপাল্লা,
যেখানে মানুষের নেক আমল ও পাপের আমল ওজন করা হবে। প্রতিটি ভালো কাজ একটি পাল্লায় এবং প্রতিটি পাপের কাজ অন্য পাল্লায় রাখা হবে। কিছু মানুষের নেক আমলের পাল্লা ভারী হবে, তাদের মুখ উজ্জ্বল হবে। অন্যদের পাপের পাল্লা ভারী হবে, তাদের মুখে থাকবে হতাশা ও ধূলির আস্তরণ। এরপর আসবে এক ভয়ঙ্কর পর্ব, সিরাত। এটি জাহান্নামের ওপর প্রসারিত একটি সেতু, যা তলোয়ারের ধারের চেয়েও সূক্ষ্ম ও ধারালো। প্রত্যেককেই সেতু পার হতে হবে। মুমিনরা তাদের ঈমান ও আমলের ভিত্তিতে এটি পার হবে। কেউ বিদ্যুতের গতিতে, কেউ বাতাসের মতো, কেউ ধীরে ধীরে পার হবে। কেউ কেউ হোঁচটে খাবে, আর কেউ জাহান্নামে পড়ে যাবে। আল্লাহ আমাদের এ থেকে রক্ষা করুন। প্রত্যেকে এই মুহূর্তের জন্য উৎকণ্ঠায় থাকবে এবং নিজের নাজাতের জন্য প্রার্থনা করবে। সিরাত পার হওয়ার পর মুমিনরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৌজের দিকে যাবে। এটি এমন একটি হৌজ যার পানি দুধের চেয়ে সাদা এবং মধুর চেয়ে মিষ্টি। যে এই হৌজ থেকে পান করবে সে আর কখনো পিপাসার্ত হবে না। নবী তার উম্মতকে এই হৌজে স্বাগত জানাবেন। তবে কিছু মানুষকে সুন্নাহ থেকে দূরে থাকার কারণে এই পানি পান করতে দেওয়া হবে না। এরপর আল্লাহ কিছু জনগোষ্ঠীকে জান্নাতে এবং কিছুকে জাহান্নামে যাওয়ার নির্দেশ দেবেন। জান্নাত হল চিরন্তন নিয়ামতের স্থান, যেখানে সব ধরনের সুখ ও আরাম রয়েছে। সেখানে প্রবাহিত নদী, ফলমূল, প্রাসাদ, হুর এবং এমন সব কিছু যা মানুষের কল্পনার বাইরে। আর জাহান্নাম, আল্লাহ আমাদের রক্ষা করুন, সেখানে ভয়ঙ্কর শাস্তি, জ্বলন্ত আগুন যা কখনো নিভবে না, যা পাপীদের ব্যথা ও অনুশোচনার গভীরে নিয়ে যাবে। শেষে কিছু মুমিন যারা জাহান্নামে প্রবেশ করেছিল, তারা নবীর শাফায়েত ও আল্লাহর রহমতে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু কাফের ও মুনাফিকরা চিরকাল জাহান্নামে থাকবে, তারা কখনো বের হতে পারবে না। কিয়ামতের দিন এমন একটি মহান দিন যা পুরোপুরি কল্পনা করা মানুষের পক্ষে সম্ভব নয়। তবে আমাদের উচিত এর জন্য প্রস্তুত থাকা, নেক আমল, তওবা এবং আল্লাহর দিকে ফিরে আসার মাধ্যমে। হে আল্লাহ, আমাদের দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও এবং আমাদের জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। আমাদের নবীর হাত থেকে এমন পানি পান করাও, যা পান করার পর আমরা কখনো পিপাসার্ত হব না।